হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি শাহিন ফ্রম ইউনিকন.বিডি। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কি করে আপনি নিজের মোবাইলকে কম্পিউটার বা ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন। আমাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার কোনোটাই নেই, তারা চাইলে নিজের মোবাইলকে কম্পিউটার বা ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন। সো সেজন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। আর আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার নিজের মোবাইল কম্পিউটারের মতো ব্যবহার করতে পারেন। আপনার নিজের মোবাইল কম্পিউটারের মতো ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। দেখেন, আমি গুগল প্লে স্টোরে চলে গিয়ে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন কম্পিউটার লঞ্চার। দেখেন, কম্পিউটার লঞ্চার আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সো এখানে শুধু ওপেন করলেই চলবে। আর আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। সো আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন, এটি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা ওপেন হওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি এটা ওপেন করার আগে একটি উইন্ডোজ ওয়ালপেপার আপনি গুগল থেকে বা যেখান থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে এটা সেট করে রাখবেন। তাহলে এটা দেখতে কি হবে, একটু কম্পিউটারের মতো সুন্দর। তাহলে এটা দেখতে কি হবে, কম্পিউটারের মতো সুন্দর দেখাবে। সো এটার কাজ এতটুকুই যে আপনি ওপেন করছেন সব, এটা অলরেডি কম্পিউটার মতো একটা হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। দেখেন, ওপর ইউজার দিস পিসি রিসাইকেল বিন, এখানে সবই দেওয়া আছে, সবই কম্পিউটার মতো কাজ করতেছে। দিস পিসিতে ঢুকলে দেখেন আপনার মেমোরি, লোকাল ডিস্ক, এটা হচ্ছে আপনার মেমোরি, ক্যামেরা কোথায় কী আছে। দেখেন, আবার কম্পিউটার মতো ব্যাক, যেভাবে ব্যাক যায় সেম এরকমভাবেই আপনি ব্যাক করতে পারেন। আবার কোনো কিছু ডিলিট করতে চাইলে ওপরে দেখেন এখানে ডিলিট লেখা আছে, এই ডিলিটও করতে পারবেন, কপি পেস্ট সবই আছে, আপনি এখান থেকে সব পোস্ট করতে পারেন। যদি নতুন কোনো ফোল্ডার তৈরি করতে চাই, এখানে নিউ ফোল্ডার দেওয়া আছে, দেখেন সব কিছুই করা যাবে। আর এটা যদি আপনি আবার ডেস্কটপ বা হোম পেজে চলে যান, মিনিমাইজ করে দিলে হয়ে যাবে। এখন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড দিয়েছেন, ইনস্টল করেছেন, সেগুলো কোথায় পাবেন? সেম আপনি কম্পিউটারের মতো যে অ্যাপ্লিকেশন বের করছেন, এই একদম কর্নারে যে এইটা আছে, এখানে গিয়ে আপনি ক্লিক করলে দেখেন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ছিল মোবাইলে, সেই অ্যাপ্লিকেশনগুলো অলরেডি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আর যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন খুঁজেও না পান, সেই ক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে দেখেন, এখানে সার্চ অপশনে গিয়ে লিখলে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এটার কাজ এতটুকুই গাইস, এটা আর কোনো কাজ নেই। তারপরও আমি দেখাচ্ছি, দেখেন এখানে কল, তারপর মেসেজ বক্স, আপনি সবই দেওয়া আছে। আপনি মেসেজ বক্সে গেলে মেসেজ খুঁজে পাবেন। আবার কল, যদি আপনি এটার মোডে যান তাহলে কল, আপনার কন্ট্যাক্ট সব কিছুই খুঁজে পাবেন। তারপরে এটাতে ক্লিক করলে দেখেন আপনার ব্যাটারির যে অপশন সেটাও খুঁজে পাবেন। এখানে গেলে আপনার যে ডাটা মোডগুলো থাকে, ফ্ল্যাশ, এগুলো সবই এখানে, ওয়াইফাই সবই এখান থেকে খুঁজে পাবেন। একটু খুঁজে নিতে হবে। সো এটার কাজটা এতটুকুই গাইস, আমি শুধু আপনাকে মানে জাস্ট আপনার সামনে তুলে দিলাম যে এটা কীভাবে কাজ করতে হয় বা কীভাবে করতে হয়। অনেকেই বিষয়টা জানে না, সো আমি এটাকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করছি। যদি গাইস এই ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা আমি কোনো রকমের হেল্প করতে পারে, তাহলে একটু লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আহ, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে হয় কি বন্ধু, আমাদের একটা উৎসাহ জাগে ভিডিও আরও ভালো করে, আরও বা অনেক ভিডিও বা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো গাইস, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এতটুকুই।